কক্সবাজার সফরে গেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফজলুল কবির খান। শনিবার সকাল ৯টায় ঢাকা থেকে কক্সবাজার বিমানবন্দর পৌঁছান তিনি। এরপর সড়ক পথে মহেশখালীর মাতারবাড়ি কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শনে যান। পরিদর্শন শেষে বিকেল ৬টার দিকে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হবার কথা রয়েছে। গ্যাসের নিশ্চয়তা ছাড়াই খুলনায় ৩টি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উদ্যোগ নিয়েছে বিগত সরকার। অদূরদর্শী এসব প্রকল্পের সমালোচনা করেছেন জ্বালানি উপদেষ্টা ফজলুল কবির খান। আর পেট্রোবাংলা চেয়ারম্যান জ্ঞানেন্দ্রনাথ সরকার জানান, বিদ্যুৎ কেন্দ্র করার আগে তার জ্বালানি সরবরাহ নিশ্চিত করাটাই জরুরি। মুজাহিরুল হক রুমনের প্রতিবেদন। ২০১৮ সালে খুলনা নিউজপ্রিন্ট লিমিটেডের ৫০ একর জমিতে নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি ৮০০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্টের নির্মাণ কাজ শুরু করে। নির্মাণ কাজ শেষ প্রায়, কিন্তু যে গ্যাস দিয়ে এই বিদ্যুৎ কেন্দ্র চালানো হবে তার কোনো খবরই নেই। তো এখন এটা কার স্বার্থে এটা এখানে বিদ্যুৎ কেন্দ্রটা স্থাপিত হলো, কার স্বার্থে এখানে ৮,০০০ আর ৯,০০০ কোটি টাকা খরচ হলো, কিন্তু মানুষ এটাতে কোনো উপকার পাচ্ছে না। তো এইটাই হচ্ছে আমাদের যে আমি যেটাকে বলছি উন্নয়নের ভ্রান্তি। তো এইটা হচ্ছে ভ্রান্তি, কারণ এখন আমরা এইসব দিয়ে মেজার করব না, আমরা উন্নয়নকে এখন মেজার করব যে মানুষের কি জীবনের কি উন্নতি হয়েছে। এটা একটা খুবই দুরূহ সমস্যা। শুধু এই ৮০০ মেগাওয়াটই নয়, জ্বালানির নিশ্চয়তা ছাড়াই খুলনায় নেওয়া হয়েছে ২০০ মেগাওয়াট ও ৩২৫ মেগাওয়াটের আরও দুটি বিদ্যুৎ প্রকল্প। বিদ্যুৎ বিভাগের উচিত ছিল যে পেট্রোবাংলার সঙ্গে অ্যালাইন করা, যে তাদের এটা হয়ে যাচ্ছে, পাওয়ার প্ল্যান্টটা হচ্ছে, পাশাপাশি পেট্রোবাংলারও গ্যাস দেওয়ার প্রস্তুতি আছে কিনা, এই দুটো যদি একসঙ্গে এগোতো তাহলে প্রশ্নের উত্তর সহজ হতো। এখন ভোলা থেকে পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ করে বিদ্যুৎ কেন্দ্রগুলো চালু করার পরিকল্পনা করা হচ্ছে বলেও জানান তিনি। এই মুহূর্তে পাইপলাইন নির্মাণ শুরু হলেও ২০২৭ সালের আগে তা পাওয়া যাবে না। তবে এখন পর্যন্ত সেই পাইপলাইন নির্মাণেরও অগ্রগতি নেই। মুজাহিরুল হক রুমেন, ৭১, ঢাকা।